ইন্নামানা কাসিম আল্লাহু ইউতি, নবী বলেন আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত সেজন্য আমরা চাইলে নবীর মাধ্যমে চাই, কারণ নবীর মাধ্যমে চাইলে, আল্লাহর ওলিদের মাধ্যমে চাইলে আমার হাত অপবিত্র হতে পারে, কিন্তু যাদের দোহাই দিচ্ছি তাদের ওসিলাই আল্লাহ তো দানও করতে পারেন। দান করবেন, ঠিক কিনা বলেন? সাইয়েলো দামন সখী কা তামলো, সুবহানাল্লাহ। ভিক্ষুক নবীর দরবারে হাত পাতো, ইমাম আলা হযরত বলছেন। সুবহানাল্লাহ বলেন। সায়েলু দামন সখী কা তামলো, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। सलातुन आओ। আপনাদের কি কষ্ট হচ্ছে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আল্লাহর নবী এত বেশি ভালোবাসতেন। একদিন যুদ্ধ থেকে আসার সময়, এ বেলাল, রাত হয়ে গেলে একটু আরাম করব, এমন সময় সাবধান, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ফজরের সময় যাতে সবাইকে তুমি ডেকে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি সবাইকে ডেকে দেব, আমি ঘুমাবো না। এভাবে হযরত বেলাল এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর ঘুমিয়ে পড়লেন, ফারুক আজম ঘুমিয়ে পড়লেন, ইসলামের সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার একটু তন্দ্রা আসলো, কারণ আল্লাহর নবীর চক্ষু ঘুমাইলেও কলব ঘুমাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমত অবস্থায় মাওলার সাথে দিদার করতেছেন, আর ওইদিকে ফজরের নামাজ কাজা হয়ে গেল। বেলাল হাবশী ওনারও গভীর রাতে ঘুম চলে আসলো, উটের মধ্যে ওদের হাতার মধ্যে হেলান দিয়ে যখন শুইলেন, বেলাল হাবশী ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি উঠতেছেন, দেখতেছেন সূর্য উঠে গেছে। এ বেলাল, তোমার সাথে কথা কি ছিল? তুমি নামাজের সময় ডেকে দিবা। ওগো আল্লাহর নবী, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তো খেয়াল করতে পারি নাই, আমাকেও এমন ভাবে তন্দ্রা এসেছে। আল্লাহর নবী বলেন, এই বেলাল শোনো, যখন সুবহে সাদিকের সময় হয়, শয়তান মানুষের একেবারে নিকটে চলে যায়, এমন ভাবে জড়িয়ে ধরে, মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুম পাড়াই, এমনকি তার চোখের মধ্যে হাত বুলাই, তাকে আরাম করে আদর করে, যাতে ঘুম বেশি আসে, নামাজ কাজা হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ বেলাল সাবধান, সেই দিন থেকে আল্লাহর নবী আমরা উম্মতদের জন্য শুকরিয়া, আমরা উম্মতদের জন্য হেসান করলেন। এই উম্মত যেই মাত্র তুমি যদি অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত যদি ঘুম থেকে না উঠেন, আপনি কবিরা গুনাহ নামাজ ত্যাগ করার কারণে, আর যেই মাত্র অনিচ্ছাকৃত আপনি যদি নামাজ থেকে ঘুম থেকে উঠতে পারেন নাই, নামাজ কাজা হয়ে গেল, তাড়াতাড়ি বসে বসে আপনি যেই মুহূর্তে আপনি উঠে গেলেন, সেখানে সূর্য উদয়ের সময় ছাড়া অন্যান্য সময়ে নামাজ কাজা করবেন। কারণ এমন সময় যদি আপনি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা যদি এভাবে সেদিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যদি উনি না উঠতেন, তাহলে এভাবে যদি সেদিন থেকে কাজা নামাজের বিধান আমাদের উপর অনিয়তাই না, অসুস্থ তো ইন্দিয়াই আইন বই, সেদিন থেকে আমরা কাজা নামাজের বিধান পেয়েছি হযরতে বেলাল হাবশীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই বেলাল, আমি তোমাকে মেরাজের রাত্রিতে সর্বপ্রথম জান্নাতে দেখেছিলাম, জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছিলাম। বেলাল, এমন কি আমল করেছো যেই কারণে
তোমার সম্মান সেখানে। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল ছিল না, তবে আমি যেই মাত্র উযু করতাম, উযুর সাথে সাথে মসজিদে গিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়তাম। আর একটু বড় করে বলেন। বেলাল, এই কাজটার কারণে আল্লাহ হয়তো তোমাকে বেশি কবুল করেছেন, আর এই জন্য আমি তোমাকে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছিলাম। আর একটু বড় করে বলেন। তোমরা আমায় কি পুরাবে, আমি নিজে পুড়ে চাই, যেই পড়েছে মাওলার প্রেমে, ঠিক কিনা বলেন, যেই পড়েছে মাওলার প্রেমে তারে পোড়ার সাধ্য নাই। তোমরাই আমায় কি পোড়াবে, আমি নিজে পড়ে চাই, তোমরাই আমায় কি পোড়াবে, আমি আগে পড়ে চাই। সালাতুনিয়া আল্লাহ নবীর প্রেমে সাগরে আমার জীবন সদাই সাঁতারে, সাঁতার দিতে জানি আমি, ডুবে মরার চিন্তা নাই। সাঁতার দিতে জানি আমি, ডুবে মরার চিন্তা নাই। তোমরাই আমায় কি পোড়াবে, আমি নিজে পুড়ে চাই। আমরা কি নবীর প্রেমে, আমরা আল্লাহ রাসূলের প্রেমে আমরা পড়তে চাই কি চাই না? আমরা নবীর প্রেম আমরা বুকে ধারণ করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। শুধুমাত্র মাহফিলে ইশকে রাসূল আসে, অন্যান্য সময় আমরা ভুলে যাই। ভুলে যাওয়া চলবে না। নবীর আদর্শ হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এগুলা মেনে নাও, আর রাসূল যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন এগুলা তোমরা ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, নামাজ পড়তে হবে কিনা? এই নামাজের হতা হইয়ের বোধকে হত দূর। লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যারা নামাজ ত্যাগ করে ফেলবে, ফরজ নামাজ ত্যাগ করবে, এদের জন্য আল্লাহর জিম্মা উঠে যায়। কারণ যতক্ষণ বান্দা নামাজ পড়ে এমন সময় আল্লাহর একটা পর্দা, আল্লাহর একটা রহমতের ছায়া তার উপর থাকে, আর যেই মাত্র বান্দা নামাজ ছেড়ে দেয় তার উপর থেকে ওই ছায়া উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? দেখি কারা কারা পাঞ্জে গানা নামাজ পড়বেন, হাত তুলেন তো। ওমার বোধকে হদ্দে হজ দূর কি হই। আল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম, আমার বাবারা ভাইরা, এক ওয়াক্ত নামাজ আপনাকে 80 হোক বা জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য অনুরোধ জানাবো, সব কাজ এক পাশে, নামাজ আগে। ঠিক কিনা বলেন? ঈমান শুধুমাত্র আমরা কথা বললাম মুখের স্বীকৃতির মাধ্যমে নয়, শুধু কালমা পড়লাম। আল ঈমান, ঈমান হলে তাসদীক বিল জিনান, ইকরারু বিল লিসান, আমল বিল আরকান। ঈমান হচ্ছে অন্তরের স্বীকৃতি দেওয়া, মুখে আমরা এটা উচ্চারণ করা, আর আমলের মাধ্যমে পরিণত করার নামই হচ্ছে ঈমান। আর একটু বড় করে বলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, ইনি এমন এক আশিক রাসূল ছিলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যিনি আল্লাহর নবীর জীবদ্দশায় একদিন হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি স্বপ্নে দেখলেন। ওনার পূর্বে সিদ্ধান্ত হলো আজান যখন, আমরা নামাজের যখন সময় হবে আমরা কি করব? কেউ বললেন আমরা আগুন জ্বালাবো, আরেকজন বলেন নয় আমরা সিংগাই ফুৎকার দেব। বলেন নামাজের সময় হয়েছে, এই কারণে একজন কেউ বলেন না না এটা হবে না, আগুন জ্বালানো হবে না, সিংগাই ফুৎকার দেওয়া হবে না। এভাবে কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী তাশরীফ আনলেন। বলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসবে। সেই দিন রাত্রে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ সহ 10 জন সাহাবী একই ধরনের স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের মাধ্যমে
দেখা গেল ওনাদের সবাইকে এসে স্বপ্নের মধ্যে আজান শিক্ষা দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে করে আজান শিক্ষা দেওয়া হলো। এই আজান, কি কষ্ট হচ্ছে আপনাদের? আজান শিক্ষা দেওয়া হলো। সে এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ, অনতি বিলম্বে তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে। তুমি যেগুলা শুনেছো এগুলা বেলালকে শিখিয়ে দাও। বেলাল এগুলা মুখ থেকে শিখিয়ে নিলেন। সেই দিন থেকে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা, সেই দিন থেকে উনি মদিনার মধ্যে মুয়াজ্জিন নিযুক্ত হলো। ছিলেন একজন দাস। মক্কায় মুআজ্জামা বিজয় হলো। আল্লাহর ঘর খানে কাবার চতুর্পাশে সাহাবায়ে কেরাম, এতদিন যারা নামাজ পড়তে দিই নাই, এতদিন পর্যন্ত যারা রাসূলুল্লাহর কাঁধের মধ্যে নারী বুড়ি তুলে দিয়েছিল, এতদিন যাদের কারণে প্রকাশ্যে সূরা পড়তে পারে নাই, আজকে তারা বীর বেশে রাসূলে পাক মক্কায়ে মুআজ্জামায় 10 লক্ষ সাহাবী নিয়ে এসেছেন। আর আসার পরে বললেন, তোমরা আমাকে অত্যাচার করেছো, যাও, ওয়ান্তুমুত তালাকা, তোমাদেরকে আমি আজাদ করে দিয়েছি, তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘেরাও হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বেলালে হাবশিকে নির্দেশ দিলেন, বেলাল উঠো, ওনার কাছ থেকে চাবি কেড়ে নাও, আর চাবি কেড়ে নিয়ে মক্কা আল্লাহর ঘর খানে কাবার ছাদে উঠো, আজান দাও। আজকে আজানের মাধ্যমে আল্লাহর ঘরকে আমরা পবিত্র করব। আরেকটু বড় করে বলেন। বেলাল হাবশি মাওলা আলীর সাথে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি সহ আল্লাহর ঘর খানে কাবার ছাদে উঠলেন। লোক বলা বলি করতেছে, এই দেখো আমাদের একজন দাস ছিল, আমাদের একজন দাস ছিল, আজকে তাকে কাবার ছাদের উপর তুলে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, এটাই হচ্ছে ইশকে রাসূল। যার অন্তরে ইশকে রাসূল আছে তার স্থান এভাবে বৃদ্ধি পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মক্কায়ে মুআজ্জামায় মদিনায়ে মুনাওয়ারায় থাকতি, আমি বাইতুল্লাহর দিকে ফিরে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কোন দিকে ফিরে আমি আজান দিব? এ বেলাল, তোমার কি বুঝে আসে না? তুমি আজ এতদিন পর্যন্ত মক্কা মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুআজ্জামার দিকে ফিরে আজান দিয়েছো, আজকে মক্কায়ে মুআজ্জামায় দাঁড়িয়ে তুমি আমি নবীর দিকে ফিরে আজান দাও। हमें सब कारू सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे सला दुनिया। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সেই দিন বেলালে হাবশিকে নির্দেশ দিলেন, এ বেলাল, আমার দিকে ফিরে তুমি আজান দাও। কারণ ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও হাজী সাহেব, আসো আসো, আল্লাহর ঘর খানে কাবা তোমরা এতক্ষণ দেখেছো, আসো তোমরা এবার নবীজির সেই কাবাকে দেখে নাও। हाजियों आओ शहन शाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। অনারার কষ্টর মাল্লার শেষ করে দিয়া না তুই, এতক্ষণ তো আল্লাহর ঘর খানে কাবা দেখেছো, আসো এবার কাবা মদিনা শরীফকে একটু দেখো। এভাবে যখন মানুষকে ডেকে ডেকে মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনায়ে মুনাওয়ারায়
ইমাম আলা হযরত নিয়ে যাচ্ছেন, কাবার গিলাফ থেকে আওয়াজ আসলো, আয় আহমদ রেজা, আপনি আমার কাছ থেকে ডেকে ডেকে আমার এই তাওয়াফকারীদেরকে নিয়ে যাচ্ছেন। শুনেন, আমার যেই কাবার চোখ আছে, এই চোখের নয়নের মণি হলো আল্লাহর নবীর রওজা শরীফ। আর একটু বড় করে বলেন, गौर तो सुनी तोड़ा सा काबे से आते ये सदा, मेरे आँखों से मेरे प्यार का रोजा देखो। ইমামে আলা হযরত এমন ভাবে নবীর প্রেমের বর্ণনা দিয়েছেন। বেলাল নবীর প্রেমে এত বেশি পাগল ছিলেন, আল্লাহর নবী নির্দেশ দিলেন, বেলাল মক্কা ছেড়ে মদিনা চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে যাব না। বেলাল, চিন্তা করিও না, তোমার সেই নবী অল্প কিছুদিনের মধ্যে উপস্থিত হবে। বেলাল হাবশী মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছে গেলেন। শুধু একবার বললেন যে বেলাল, নবী আসবে। এই কথা যখন বললেন, এই মরুভূমির মধ্যে উত্তপ্ত রোদে, এই প্রখর রোদের মধ্যে সবাই চলে আসতো সারাদিন কিছুক্ষণ অবস্থান করে কখন নবী আসতেছেন দেখার জন্য। কিন্তু বেলাল এই রোদ সহ্য করে দাঁড়িয়ে থাকতেন কখন রাসূলুল্লাহর নূরানি সেই জাত আল্লাহর নবী তাশরীফ আনতেছেন, এভাবে তাকিয়ে থাকতেন। প্রতিদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার অপেক্ষায় ছিলেন, কারণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনার অন্তরের প্রশান্তি আমার নবী। আর একটু বড় করে বলেন, যেই দিন নবী আসতেছেন সেই দিন একটু সংবাদ পেলেন যে রাসূলুল্লাহ আগমন হয়েছে, মদিনার চতুর্দিক থেকে আনন্দের জোয়ার। আর এমন সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন, বেলাল হাবশী আগে গিয়ে নবীজিকে রিসিভ করলেন। আর একটু বড় করে বলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পর বেলাল পাগল হয়ে গেল, কারণ এতদিন পর্যন্ত যেই নবীর কারণে উমাইয়া বিন খালাফের এই শাস্তি থেকে মুক্তি পেয়েছেন, যেই নবীর হাতে ইসলামের দাওয়াত পেয়েছি, যেই নবী আমাকে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, প্রত্যেক দিন আযান দেওয়ার পর নামাজের যখন সময় হতো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের সামনে গিয়ে বেলাল ডাকতেন, আসসালাতু জামিয়াতু, আসসালাতু জামিয়াতু। ওগো আল্লাহর নবী, নামাজের সময় হয়েছে। এভাবে একদিন রাসূলুল্লাহ আসতে দেরি হচ্ছেন, এমন সময় উনি বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। রাসূল পাকের এই আওয়াজটা, এই উচ্চারণটা সুন্দর লাগলো। বেলালকে বললেন, আজ থেকে ফজরের নামাজে তুমি এটাও সংযোজন করে দাও। আর একটু বড় করে বলেন, কেমন ছিল সে দৃশ্য মোবারক, দেখেছেন সব সাহাবা, ঠিক কিনা? খেলতো হাসান আর হোসেন সাথে দয়াল নবী, নবীর পাক জবানে নাতি হাসান শুনলে কেমন হতো জন্ম। এই আওয়াজে হবে না, মৃত্যু আমার নবীর যুগে, দোনায়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আসতো বেশে হাজিরাতে বেলালের মধুর আযান, ঠিক কিনা? যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান,
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে সালাতুনিয়া। আল্লাহর নবীর ইন্তেকালের পর বেলাল পাগল হয়ে গেল, নবী তো দেখবো না, নবী তো দেখছি না। কোন বর্ণনায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার যুগের মধ্যে জোর করে হযরতে বেলালে হাবশিকে মদিনায় রাখলেন। বেলাল বলেন, এই মদিনার অলিগলি এগুলাতে রাসূলে পাকের আমি খুশবু পাচ্ছি। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই মাত্র আমি আজান দিতাম আমি নবীজিকে দেখতে পারতাম। আজকে তো আমি রাসূলুল্লাহকে দেখব না, কার সামনে আজান দিব? সেই দিন থেকে আল্লাহর নবীর ইন্তেকালের পর সিদ্ধান্ত নিয়ে নিলেন আর আমি আজান দেব না। সেই দিন থেকে নির্ধারিত হয়ে গেল বেলাল আর আজান দিচ্ছে না। এত মানুষ অনুরোধ করার পর, এত সাহাবায়ে কেরাম অনুরোধ করছেন, কারো কথা রাখছেন না। বলেন, আমি এই আজান দেওয়ার সময় আমি রাসূলুল্লাহকে নাম মুবারক উচ্চারণ করার সময় আমি যদি রাসূলুল্লাহকে না দেখি আমি থাকতে পারবো না, আমি আজান দিব না। বেলাল ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার আমলের মধ্যে সিরিয়ায় চলে গেলেন। এমন সময় কোন বর্ণনায় দামেস্ক চলে গেলেন। হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের আলেপ্পো এই শহরের মধ্যে আরাম করছেন। হঠাৎ করে গভীর রাতে আল্লাহর নবীকে স্বপ্নে দেখছেন। नबी मरने की बात मट्टी के साथ मिल गई। नाउजुबिल्लाह। এরকম আকীদা পোষণ করে এরকম মানুষ কুলঙ্গার আমাদের দেশে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার নবী জিন্দা, এটা বেলালে হাবশির আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বেলালকে বলেন, এ বেলাল, তোমার কেমন চাই না একটু মদিনায় যাবা, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করব, আমি নবীর শহর। বেলাল, তোমার কি দেখতে মন চায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, চিৎকার দিয়ে উঠলেন। স্ত্রী বলেন, হে আমার স্বামী, আপনি কি স্বপ্নে দেখলেন? বলেন, আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি, আল্লাহর নবীর নির্দেশ আমি মদিনায়ে মুনাওয়ারায় চলে যাব। বলেন, একটু সকাল হোক। সকাল ফজরের নামাজের পর রওনা হয়ে গেলেন। যেতে যেতে বেলাল মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছে গেল। চতুর্দিক থেকে শব্দ উঠল, বেলাল এসেছে, বেলাল এসেছে। মহিলারা ঘর থেকে বের হয়ে গেল। নবীর মুয়াজ্জিন বেলাল চলে এসেছে। আমরা অনেক দিন পর বেলালের কণ্ঠে আমরা আজান শুনবো, আমরা নবীর নাচ শুনবো। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আসার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ছোট্ট ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করছে, ওগো মা, যেহেতু নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে, নিশ্চয়ই নবীও কি আসবেন? নিশ্চয়, যেহেতু নবীর মুয়াজ্জিন এসেছেন, হয়তো নবীও চলে আসবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন, বেলাল এসেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছে। এমন সময় আল্লাহর নবীর রওজা মুবারকে গেলেন। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনি নবীর কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পাথরের সামনে নই, আমি জিন্দা নবীর সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। বেলালে হাবশি এসেছেন। মদিনার চতুর্দিক থেকে এমন আনন্দ হয়ে চলল যে অনেক দিন পর বেলালের জবান দিয়ে আমরা আজান শুনব। হযরত ওমর ফারুক আজম ওনাকে অনুরোধ করলেন, আয়ে আমিরুল মুমিনিন,
আপনি একটু অনুরোধ করেন না বেলালকে আজান দিতে। বেলাল বলেন, আমি এই অনুরোধ রাখতে পারবো না, কারণ আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আজান দিব না বলে প্রতিজ্ঞা করেছি। এবার ওমর ফারুক আজম বলেন, তোমরা সবাই ইমামে হাসান এবং হুসাইনের কাছে যাও, হয়তো ওনারা যদি বলেন হয়তো বেলাল আজান দিতে পারেন। এই কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, হাসনাইনে কারিমাইনের কাছে গিয়ে অনুরোধ করলেন। আর ওইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন সময় আজানের জন্য হযরতে হাসনাইনে কারিমাইন ওনারা যখন বললেন, আই বেলাল, অনেক দিন হচ্ছে আপনার কণ্ঠে আজান শুনি নাই। নানা জানের সেই সময়ের কথা স্মরণ করছে। আই ইমামে হাসান এবং হুসাইন, আমাকে আপনারা এমন একটা অনুরোধ করছেন, আমি যদি এটা মান্য না করি আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমার দুনিয়া আখিরাত শেষ। আমাকে এমন একটা অনুরোধ করতেছেন, আমি আপনাদের অনুরোধ আমি না রেখে পারতেছি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন সময় ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের অনুরোধ ক্রমে বেলাল এবার দাঁড়ালো আজান দেওয়ার জন্য। সাথে সাথে খেয়াল ছুটে গেল, কখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে নবীর সামনে থাকতেন, আর আজকে নবী নাই, আজকে নবী নাই। এই কথা স্মরণ করে বেলাল আজান দিচ্ছেন। আল্লাহু আকবার ধ্বনি থেকে শুরু করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তে আস্তে বেলাল দাঁড়ানো থেকে পড়ে গেল। সেই বেলাল সেই আজানের দিক দিয়ে বেহুশ হয়ে গেল। আরেকটু বড় করে বলেন। প্রিয় নবীর প্রেমের অনুপম দৃষ্টান্ত দিয়েছেন হযরতে বেলাল, ঠিক কিনা বলেন? আরেকটু বড় করে বলেন। আচ্ছা বলেন, আপনাদের এখানে আশেপাশে কবরস্থান আছে? আওয়াজে মনে হয় এটা নদীন হল না, এখানে ডর করি হন না। ওই কবরস্থান এমন একটা জায়গা, মাত্র 3.5 হাত। আচ্ছা বলেন, একজন মানুষও যাব না এরকম কোনো মানুষ আছে? নাই। আমরা সবাই এটাতে একমত। আল্লাহর নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। এ আমার উম্মত, আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না, আমি যেটা শুনি সেটা তোমরা শোনো না। আল্লাহর নবী বলেন, এই বনি আদম শোনো, তোমাদের পাশে যে কবরস্থান আছে ওই কবর থেকে দৈনিক 5টা ডাক, 5টা কল, 5টা ডাক তোমার জন্য প্রত্যেক দিন তোমার ঘরের আঙ্গিনায় আসেন। বাবা, কয়টা ডাক? একটু বড় করে বলতে হবে। 5টা কল আসে। যেমনি ভাবে আমরা ঘর থেকে সকালে বের হলে আমাদের পরিবার পরিজন আমাদের খবরাখবর নেন, ঠিক তেমনি ভাবে সেই দিন আল্লাহর নবী বলছেন, তোমাদেরকেও কবর থেকে দৈনিক 5টা ডাক দেওয়া হয়। এই ডাকগুলি জিন এবং মানুষ ছাড়া সবাই শুনে। পৃথিবীর তরুলতা, জীব জন্তু সবার শ্রবণ শক্তিতে সেই ডাকগুলি শুনে। বনি আদম এবং জিন জাতি এরা কখনো শুনে